গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো সকালবেলা এখন থেকে ব্লগ স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, কাল রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে, পুরো রাস্তাঘাটে জলে ভরে গেছে, এখনও বৃষ্টি হচ্ছে। বুঝতে পারছি না কী করবো না করব। দেখতেই পাচ্ছ গেটের তালাও এখনও খুলিনি। এখানে না জল, বৃষ্টি পড়লে এখানে পুরো জল জমে যায়। অ্যাসবেস্টসের চাল আছে, তবু ঝাপটাতে পুরো ভরে গেছে, দেখতে পাচ্ছ। কি দোকান থেকে কিছু জিনিস আনার দরকার ছিল, কিন্তু এত রাস্তায় জল জমে গেছে, বেরাতেই ভাল লাগছে না। জল ফল পাড়াতে সকালবেলায় সেখানে ঘৃণা লাগে আমার। ওয়েদারটা আজ সারাদিন বৃষ্টি হচ্ছে, মেয়েরা কী করে অফিস যাবে তাও বুঝতে পারছি না। তো চলো বন্ধু, রান্নাঘরে যাওয়া যাক, কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এই টমেটোটা নিয়েছি, টমেটোগুলো ধুয়ে নিয়ে আসি, ধুয়ে এসে কাটবো, কেটে এর একটা রেসিপি বানাবো। দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, টমেটো কুচানো হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, সর্ষে আর কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো, ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা, এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো যাতে টমেটোগুলো মজে যায়। দেখো বন্ধুরা, টমেটোগুলো মজে গেছে। এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি আর একটু হলুদ দিয়েছি। আগে তো নুন দিয়েই মজতে বসিয়েছিলাম টমেটোটা, যাতে সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি এবার খেজুর দিয়ে দেবো। কতগুলো খেজুর আমি ছাড়িয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এই গুড়ের বাতাসাগুলো দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, টমেটোর আচারটা হয়ে গেছে আমার রান্না করা। এত বৃষ্টি পড়ছে, কাল রাত্রি থেকে দোকানে যেতে পারলাম না, ভাবলাম যে কী বানিয়ে দেবো মেয়েদের, তাই এটাই বানিয়ে দিলাম। রুটির সাথে, রুটি দিয়ে খাবে, রুটি পরোটা দিয়ে খুব ভালো লাগে টমেটোর আচার। তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। কালারটা দেখে মনেই হচ্ছে খুব সুন্দর হয়েছে। এবার চাটুটাও বসিয়ে দিয়েছি, রুটি করব। দেখো বন্ধুরা, রুটি হয়ে গেছে, আর আচারও, টমেটোর আচারও হয়ে গেছে, খেজুর দিয়ে বানিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এইগুলো মেয়েদেরকে টিফিনে প্যাক করে দেবো, কেন আজকে বৃষ্টিও সেই রাত্রি থেকে পড়েই যাচ্ছে, কিছু দোকান থেকে আনাও হয়নি সেরকম। ওই জন্য এগুলোই বানিয়ে দিলাম, ঘরে যেগুলো ছিল সেগুলোই বানিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, মেয়েদের টিফিনটা প্যাক করে দিই, তারপরে আমি আবার আসছি। বন্ধুরা, মেয়েরা অফিসে বেরিয়ে গেছে, এই যে ছেলের দুধটা জাল দিয়েছি, এবার আমরা খাওয়া দাওয়া করবো, টিফিন করবো। এর ছেলের দুধটা জাল দিয়ে রেখেছি। এই যে আমি এখন চা আর মুড়ি, চা ঝুড়ি ভাজা চানাচুর দিয়ে খাবো। আর এটা চিনির বিস্কুট, ভিজাতে হবে। আর তোমাদের দাদাভাইকে খেতে দিচ্ছি রুটি আর ডিমের কারি, আর সকালবেলা যে টমেটোর চাটনিটা বানালাম ওইটা। আর এই ছেলের জন্য রুটি ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। ও এখন ঘুমোচ্ছে, বৃষ্টি পড়ছে, অনেক বৃষ্টি হচ্ছে।
ওই জন্য আজকে স্কুলে যেতে পারবে না, কেন ওদের ওইখানটা করে জল জমে যায়, অনেক জল জমে যায়। তো চলো বন্ধুরা, আমরা খেয়ে দিই, তারপর আবার ফিরছি। দেখো বন্ধুরা, এখন আমি স্নান পান সেরে পুজো দিয়ে তারপরে এসে গেলাম রান্নাঘরে রান্না করতে। তা স্নান করার আগে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, বাসন কোসন মাজলাম। আর এত বাইরে বৃষ্টি হচ্ছে দেখো, ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, কেন সকালবেলার দিকে মেয়েদের টমেটোর চাটনি আর রুটি বানিয়ে দিয়েছি, তোমাদেরকে বলেইছি। আর সেরকম কিছু আর রান্না করবো না। দেখো কী অবস্থা, এই ঘর দোর পরিষ্কার করে গেছিলাম, আবার জল ঢুকছে সাইডে, রাস্তাঘাট পুরো ডুবে গেছে। তো চতুর্দিক দিয়ে জল, কত পরিষ্কার করবে, একদম এই দিক দিয়ে ওই দিক দিয়ে চতুর্দিক দিয়ে জল ঢুকছে। একটু বন্ধুরা, জল পুরো এসে গেছে গলির মধ্যে, অনেকটা দূরে জল উঠে গেছে। এইগুলো চুয়ে চুয়ে ঘরের মধ্যেই পড়ছে, ঢুকতে চুয়েছি। এই যে বাসন কুসন মাজা হয়ে গেছে, কালকে রাত্রের বাসন ছিল আর সকালের বাসন সব মিশিয়ে মাজলাম। সকালবেলায় মেজে নিই সকালের বাসন, কিন্তু মাজা হয়নি, বৃষ্টি পড়ছিল আর ভালোও লাগছিল না জলের মধ্যে কাজ করতে। চুনিয়া মুনিয়াকে তুলে দিয়েছি, অনেকক্ষণ বাইরে, একটু আগে বার করলাম, ঘরের মধ্যেই ছিল, বৃষ্টি তো। কোথা দিয়ে জল ঢুকে যাচ্ছে, মনে হয় এরপরে আমাদের খাটের মধ্যে বসে রাখতে হবে, যা জল ঢুকছে না। এরপরেও যদি এরকম বৃষ্টি লাগাতার হতে থাকে, আমাদের খাটের মধ্যে উঠে বসে রাখতে হবে। রান্নাঘরে জল ঢুকে গেছে, মানে কোনো দিক দিয়ে বাকি নেই, আস্তে আস্তে সব ঢুকছে, রাস্তা ভরে যাচ্ছে। দেখো বন্ধুরা, এই যে জল কড়াইতে বসিয়ে দিয়েছি গরম, এই যে আলু দেবো, আলু কেটে রেখেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম আর মুসুর ডাল ধুয়ে রাখলাম, কেন এক হাতে ক্যামেরা ধরে দেখিয়েতে অসুবিধা হবে, তো ওই জন্য এগুলো কেটে ধুয়ে নিয়েছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ধোয়া হয়ে গেছে, এবার ছাড়গুলোর মধ্যে দেখতেই পাচ্ছ মুসুর ডাল আছে, আলু আছে আর হচ্ছে ডিম, সব সিদ্ধ বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেলও দিয়ে দেবো। এই দেখো, একটা গোটা বড় পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। এর মধ্যে নুন দিয়ে দেবো, এই দেখো একটা দিয়ে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো সব সিদ্ধ বসে দিচ্ছি, কাঁচা তেলও দিয়ে দিচ্ছি, সাদা তেল সব দিয়ে দিই, এগুলো সিদ্ধ। তা করতে করতে আমি চিনুকে আবার ভাত খাইয়ে দিই, ভাতটা হয়ে গেছে, ওকে দই ভাতই খাওয়াবো। আরও জানি বেলার দিকে রান্না করবো তো সিদ্ধ ভাত, ওর জন্যই আজ একটু দেরি হয়ে গেছে। গরম সিদ্ধ ভাত টানতে গরম গরমই খেতে ভালো লাগে। তো চলো বন্ধুরা, আমি চিনুকে খাইয়ে আবার ফিরছি। দেখো বন্ধুরা, এখন দুপুরে খাবার নিয়ে চলে এলাম। দেখো আমাদের আজকে দুপুরের মেনুতে কি কি আছে, দেখতে পাচ্ছ বাটার, আমার ঘিয়ের থেকে বাটারটাই বেশি ভালো লাগে গরম ভাতের সাথে। আর এটা হচ্ছে লঙ্কার আচার, আর ডিম সিদ্ধ, আলু সিদ্ধ মাখা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তেল দিয়ে লঙ্কা পেঁয়াজ, আর এই যে ডাল সিদ্ধ। তোমাদের দাদা ভাইয়ের বেড়ে দিয়েছি, এবার আমারও বেড়ে নিয়েছি একসাথে। আজকে খাটে উঠে খাবো,
কেন খাটের মেঝেতে পুরো জল ভরে গেছে, বসার কোনো জায়গা নেই। চিনুকে আগে প্রথমে খাইয়ে দিয়েছি, তারপরে ছেলেকে খাওয়ালাম। এই যে চিনু এখন ঘুমাচ্ছে। চিনু এখন দেখছে আমরা খাটের মধ্যে খাবারটা রেখেছি, দেখছে যে খাটে কেন রাখছি। এর উপরে খাটের উপরেই বসে খাবো। বুঝতে পারবে বন্ধুরা, দেখো পুরো জল ভরে গেছে। আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে আজকে কী হয়েছে না হয়েছে সারাদিনে। চলো বন্ধুরা, আমরা তাহলে ভাতটা খেয়ে নিই, দুপুরে খাবার, তারপরে আবার ফিরছি। কী গো, লঙ্কা খাচ্ছ, ঝাল লাগবে না? বন্ধুরা, এখন রাতের খাবার বানাবার জন্য চলে এলাম। পনিরটা দেখতে পাচ্ছ, পনিরটা এখন কেটে বাটার পনির করব। তা আমি এগুলো কেটে নিই, সব জোগাড় জমস্ত করে নিই, তারপরে আমি আসছি। পনিরটা কেটে নিয়েছি, আর এইদিকে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি রেখেছি। কড়াইটা গরম হয়ে গেছে, আর এইদিকে বাটার আছে। কড়াইটার মধ্যে আমি কিছুটা তেল দেবো আর বাটার দেবো। বাটার দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে এবার আমি পনিরের টুকরোগুলোকে ভেজে নেব, হালকা ফ্রাই করব। দেখো বন্ধুরা, পনিরটা ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজ আর টমেটো ভাজা বসিয়েছি, একটু মজে গেলে তারপরে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, তেলের মধ্যে আমি বাটার দিয়েছি, তারপরে গোটা জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা। বন্ধুরা, এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ আর নুন, আদা রসুন লঙ্কা সব পেস্ট দিয়ে দিয়েছি। ওই আদা, এই টমেটো আর দেখো বন্ধুরা, এর মধ্যে যে টমেটো আর পেঁয়াজটা ভেজেছিলাম ওইটা পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছি। এবার মশলাটা কষাতে দিচ্ছি, আর আমি এর মধ্যে 1 চামচ মিষ্টি দিয়ে দেবো, চিনি। দেখো বন্ধুরা, এই যে চিনি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এবার তেলটাও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, কালারটা খুব সুন্দর এসছে। এর মধ্যে এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, বাটার পনির হয়ে গেল। উপরে আবার বাটার দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ যে সাদা মতন পনিরের পাশে পুরোটা হয়েছে সাদা তেল আর বাটার দিয়ে তরকারিটা হয়েছে। বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ব্লগটা দেখবে। তোমাদের ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। যারা নতুন আমাকে সাপোর্ট করবে। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।